দিল্লির ককরোচ জনতা পার্টিতে যোগ দেয় এবং ককরোচ জনতা পার্টির সদস্য হয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করার অপরাধে বাঁকুড়ার আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে হত্যা করা হলো। অভিযোগ, পরিবারের বিজেপির দুষ্কৃতীরা তার বাড়িতে এসে তাকে মারধর করে এবং তার বাবার বেধড়ক মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে হসপিটালে ভর্তির পরে মোহাম্মদ মাফিজের মৃত্যু হয়। মোহাম্মদ মাফিজের বয়স বর্তমানে 51 বছর। আর এই খবর ছড়িয়ে পড়তে এবার ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বাঁকুড়ায় আব্দুল হাফিজের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য জুড়ে ডাক দিয়েছে তাদের পাশে থাকার ককরোচ জনতা পার্টি, এবং তারা ফেসবুক, টুইটার হ্যান্ডেল সহ একাধিক জায়গায় পোস্ট করেছে। ভাবুন তো দেখি, এই আব্দুল হাফিজ একজন তরুণ যুবক, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সমর্থনে অর্থাৎ নিট দুর্নীতি বা প্রশ্ন ফাঁসের জন্য সে সেখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে এবং ছাত্র একজন সেখানেই সে আন্দোলনে রত হয়। কিন্তু তারপরে যা ঘটলো, বাড়িতে ফেরার পরে তার গ্রামের একটি প্রাইমারি স্কুল এতটাই দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সে কথা তোলে এবং সেটাকে নিয়ে সে ভিডিও করে। এই ভিডিও বার্তা দেওয়ার পরে শিক্ষা নিয়ে, শিশুদের শিক্ষা, একেবারে যারা অবলা সবে অ আ হর্ষই দীর্ঘই বলবে, সেই স্কুলের দুরবস্থা দেখে এই আব্দুল হাফিজ যখন তার প্রতিবাদ করে এবং সেটাকে তারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবে এবং প্রশাসনের জানানোর কথা বলে, তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলছে তার বাড়িতে আসে, আসার পরে তার বাবাকে বেধড়ক মারে এবং তাকে মারার চেষ্টা করে। কিন্তু তার বাবাকে পেয়ে বেধড়ক মারলে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। এমনকি হসপিটালের চিকিৎসা ব্যবস্থা পর্যন্তও করার জন্য নিষেধ করে। শুধু তাই নয়, এ কথাও উঠে আসছে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেলে প্রশাসন অভিযোগ নেয় না। এই তথ্য উঠে আসছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করেছে একাধিক জায়গায়। এবং এই আব্দুলের 15ই আগস্ট অর্থাৎ 80তম স্বাধীনতা দিবস, 15ই আগস্টে আব্দুলের মৃত্যু হলো। শুধু আব্দুলের মৃত্যু হয়নি, 15ই আগস্টে মৃত্যু হয়েছে অন্যদিকে নদিয়ায় বাবা ও ছেলের, তাদেরও খুন করা হয়েছে। একদিকে যেমন দেখা যাচ্ছে আনিসুর শেখ, ছেলে ল নিয়ে পড়ছে, মাত্র 24 বছরের ছেলে আবু সুফিয়ান, তাকেও মৃত্যু এই পশ্চিমবঙ্গে। একদিন এই 15ই আগস্টে যখন ঘোর ঘটা করে পালন হচ্ছে, অপরদিকে এই পশ্চিমবঙ্গে একজন দুজন নয়, 3 জন সংখ্যালঘু মুসলিমের খুন দেখতে হচ্ছে। আজ ককরোচ জনতা পার্টি আসছে বাঁকুড়ায় এবং তারা সেই হুমকি দিয়েছে যে পুনরায় এর বিচার করতে হবে এবং পূর্ণভাবে এর বিচার ব্যবস্থা দিতে হবে, উপযুক্ত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, নইলে তাদের হুমকি আবার বৃহত্তর আন্দোলনে নামতে পারে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে। তাহলে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি মানুষ কথা বলতে পারবে না? শিক্ষা, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। মানুষ সরকারের ট্যাক্স দেয়, তাদের এই শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল অবশ্যই মানুষের প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে গেলে এই মৌলিক অধিকারে শুধু তো মুসলমানরা পড়ে না, স্কুলে সর্বধর্মের মানুষ পড়ে। তাহলে সেই শিক্ষা পরিকাঠামো নিয়ে যদি কথা বলতে গিয়ে পুত্র উপযুক্ত হয়ে যদি কথা বলতে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়, এ কোন শাসন? ভয় ইন ভরসা আউট। সত্যি ভয় ইন ভরসা আউট। তবে এটা অত্যন্ত লজ্জাজনক যে একটা পিতা একটা পুত্রের প্রতিবাদ করার জন্য পিতাকে পিটিয়ে হত্যা করতে হবে। শাসন ব্যবস্থা কোথায় গেছে? আর মানুষের ন্যূনতম মানবিকতা নেই। পিতার সামনে পুত্রকে খুন, পুত্রর সামনে পিতাকে খুন, অপরদিকে আবার পুত্রকে শাসন করতে গিয়ে পুত্রকেও পেটা হলো এবং পিতা মার খেয়ে তার মৃত্যুবরণ করতে হলো। শাসন ব্যবস্থা এবং মানুষের ন্যূনতম মানবিকতা বলে কিছু নেই। এই ঘটনা যদি আপনার পরিবারের ঘটে, আরো অন্য করের পরিবারের ঘটে, শুধু সংখ্যালঘু মুসলমান নয়, কতটা লজ্জা, কতটা ঘৃণা, কতটা অপমানজনক। এবং তারপরে এভাবে মৃত্যুবরণ করা, অকালে চলে যাওয়া, এ কোন নীতি? কোথায় গেছে শাসন ব্যবস্থা? ভারতবর্ষে কোনো পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ডবল ইঞ্জিন সরকার বারবার বলেছিল জিরো টলারেন্সে বিচার হবে, কিন্তু কোন জিরো টলারেন্সে বিচার হচ্ছে? এভাবে পিতা পুত্রের খুন হতে হবে?